আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চারুকলা 99 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি গুচি মাছ ভাজার রেসিপি নিয়ে এসেছি। এই গুচি মাছ কিন্তু বিলে অথবা নদীতে ছাড়া পাওয়া যায় না এখন। গুচি মাছগুলো আমি পরিষ্কার করে তারপরে এখানে লবণ, ঝাল, হলুদ, মশলা মেখে নিয়েছি এবং এখানে পেঁয়াজগুলো ভেজে নিয়ে অল্প পরিমাণ জিরা দিয়ে গুচি মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার গুচি মাছগুলো আমি নেড়ে চেড়ে একসাথে করব। এই রেসিপিটি হচ্ছে গুচির মাছ ভাজি। অনেকে ঝোল খেতে পছন্দ করেন না বা গন্ধ লাগে, কিন্তু এভাবে যদি আপনি রান্না করেন তাহলে এই টেস্ট সারা জীবন আপনার মুখে লেগে থাকবে। ইচ্ছা করবে যে বারবার এটি করে খাই। গুচির মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে যেন ভাজা ভালো হয়। আমাদের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। বেশি কিন্তু নাড়া হবে না, নয়তো মাছগুলো ভেঙে যাবে। একবার করে উল্টে দিতে হবে। ঝাল, হলুদ এবং লবণ কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আমার এখানে পরিমাণ মতো দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা যদি এই রেসিপিটি করে খান তাহলে অনায়াসে এক গামলা ভাত শেষ হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি। মাছ থেকে পানি বের হয়েছিল, সেই পানিটা শুকায় গেল, এখন মরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হালকাভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি এখন এর মধ্যে হালকা পরিমাণে একটু পানি দিব, কারণ গুচি মাছে একটা গন্ধ থাকে, এই গন্ধের কারণে হয়তো আমরা অনেকেই খেতে পারি না। এই পানিটা দিলাম যাতে করে গন্ধটা, ভেতরের গন্ধটা চলে যায়। জাল করে করে এই পানিটা কিন্তু একেবারে মরে যাবে। গুচির মাছের ভাজি হচ্ছে বেস্ট, মানে ঝোল চলে না এখানে। আর হয়তো যারা একটু ঝোল খেতে চান তারা এভাবেই রেখে দিতে পারেন, এখান থেকেই শেষ। কিন্তু যদি আর একটু টেস্ট করতে চান তাহলে পানিটা অবশ্যই বেড়ে দিতে হবে। এখানে যেন কোনো পানি না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মাছ ভাজাগুলো কতটা লোভনীয় হয়ে আসতেছে। আমাদের গুছি মাছ ভাজিটা মূলত এরকম এসেছে। তো এখান থেকে শেষ।